আমরা যদি স্বাধীনতার পূর্বে দেশের ব্যবসায়িক ঘটনাগুলির দিকে তাকাই, সেক্ষেত্রে টাটা বিড়লা সহ আরও একাধিক প্রতিষ্ঠানের উপস্থিতি আমরা দেখতে পাই। তবে সেই সময়কার প্রতিষ্ঠানগুলির মধ্যে বর্তমানে অনেকের নাম হারিয়ে গেলেও কয়েকটি এখনও আধিপত্য বজায় রেখেছে। আমরা যদি ভারতের প্রাচীনতম ব্যবসায়িক গোষ্ঠীর বিষয়ের দিকে আলোকপাত করি, তাহলে দেখা যাবে টাটা বিড়লার আগেও দেশে ব্যবসায়িক ক্ষেত্রে দাপট দেখিয়েছিল ওয়াদিয়া গ্রুপ, যার ভিত্তি স্থাপিত হয়েছিল প্রায় 300 বছর আগে, অর্থাৎ 1736 সালে। শুধু তাই নয়, বিস্কুট থেকে শুরু করে এভিয়েশন প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় রয়েছে এই গ্রুপ। ভারতের সবচেয়ে প্রাচীনতম ব্যবসায়িক গ্রুপের সফর শুরু হয়েছিল জাহাজ তৈরির মাধ্যমে। জানিয়ে রাখি যে ওয়াদিয়া গ্রুপ 1736 সালে জাহাজ নির্মাণের মাধ্যমে ভারতে তাদের ব্যবসায়িক সফর শুরু করেছিল। লাভজি নুসওয়ানজি ওয়াদিয়া দ্বারা শুরু করা গ্রুপের এটিই ছিল প্রথম ব্যবসা। রিপোর্ট অনুসারে ওয়াদিয়া গ্রুপ তার প্রাথমিক ব্যবসার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য 355টি জাহাজ তৈরি করেছিল। ওই ব্যবসা 100 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে। রিপোর্ট অনুসারে ওয়াদিয়া গ্রুপের জাহাজ তৈরির ব্যবসা প্রায় 130 বছর অব্যাহত ছিল। এরপরে 1863 সালে ব্যবসা সম্প্রসারণ করে। এজন্য বোম্বে বুমরা ট্রেডিং কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়। সেগুন কাঠের ব্যবসা থেকে পরে চা, কফি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা শুরু হয়। 1779 সালে টেক্সটাইল কোম্পানি বোম্বে ডাইংয়ের ভিত্তি স্থাপন করে ওয়াদিয়া গ্রুপের পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটি শুরু করেছিলেন নওরোজি নুনসেনওয়াজি ওয়াদিয়া। বোম্বে ডাইংয়ের পরে গ্রুপটি অন্যান্য সেক্টরেও প্রবেশ করে। 1892 সালে কলকাতার একটি কারখানায় মাত্র 295 টাকা বিনিয়োগে বিস্কুট তৈরি করা শুরু হয়েছিল, আজ যেটি ব্রিটানিয়া MFG কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর ব্যবসায়ী তুমুল অগ্রগতি। এই গ্রুপের বর্তমান চেয়ারম্যান নসলি ওয়াদিয়া গ্রুপকে উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি 1977 সালে মাত্র 26 বছর বয়সে গ্রুপের দায়িত্ব নেন। সেই সময় তার বাবা বোম্বে ডাইং বিক্রি করার পরিকল্পনা করলেও নসলি ওয়াদিয়া তাকে তা করতে দেননি, বরং তার নেতৃত্বে কোম্পানিটি অন্যান্য সেক্টরের পাশাপাশি এভিয়েশন সেক্টরেও তার প্রভাব প্রতিষ্ঠিত করে। এদিকে ওয়াদিয়া গ্রুপের অন্যান্য বড় ব্যবসা এবং কোম্পানিগুলির কথা বললে এগুলির মধ্যে রয়েছে বোম্বে ডাইং, ব্রিটানিয়া বিস্কুট, বোম্বে রিয়েলটি, ওয়াদিয়া টেকনো ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, বোম্বে বুমরাহ, ন্যাশনাল পারাক্সাইড এবং গো ফার্স্ট। আমরা যদি স্বাধীনতার পূর্বে দেশের ব্যবসায়িক ঘটনাগুলির দিকে তাকাই, সেক্ষেত্রে টাটা বিড়লা সহ আরও একাধিক প্রতিষ্ঠানের উপস্থিতি আমরা দেখতে পাই। তবে সেই সময়কার প্রতিষ্ঠানগুলির মধ্যে বর্তমানে অনেকের নাম হারিয়ে গেলেও কয়েকটি এখনও আধিপত্য বজায় রেখেছে। আমরা যদি ভারতের প্রাচীনতম ব্যবসায়িক গোষ্ঠীর বিষয়ের দিকে আলোকপাত করি, তাহলে দেখা যাবে টাটা বিড়লার আগেও দেশে ব্যবসায়িক ক্ষেত্রে দাপট দেখিয়েছিল ওয়াদিয়া গ্রুপ, যার ভিত্তি স্থাপিত হয়েছিল প্রায় 300 বছর আগে, অর্থাৎ 1736 সালে। শুধু তাই নয়, বিস্কুট থেকে শুরু করে এভিয়েশন প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় রয়েছে এই গ্রুপ। ভারতের সবচেয়ে প্রাচীনতম ব্যবসায়িক গ্রুপের সফর শুরু হয়েছিল জাহাজ তৈরির মাধ্যমে। জানিয়ে রাখি যে ওয়াদিয়া গ্রুপ 1736 সালে জাহাজ নির্মাণের মাধ্যমে ভারতে তাদের ব্যবসায়িক সফর শুরু করেছিল। লাভজি নুসওয়ানজি ওয়াদিয়া দ্বারা শুরু করা গ্রুপের এটিই ছিল প্রথম ব্যবসা। রিপোর্ট অনুসারে ওয়াদিয়া গ্রুপ তার প্রাথমিক ব্যবসার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য 355টি জাহাজ তৈরি করেছিল। ওই ব্যবসা 100 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকে। রিপোর্ট অনুসারে ওয়াদিয়া গ্রুপের জাহাজ তৈরির ব্যবসা প্রায় 130 বছর অব্যাহত ছিল। এরপরে 1863 সালে ব্যবসা সম্প্রসারণ করে। এজন্য বোম্বে বুমরা ট্রেডিং কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়। সেগুন কাঠের ব্যবসা থেকে পরে চা, কফি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা শুরু হয়। 1779 সালে টেক্সটাইল কোম্পানি বোম্বে ডাইংয়ের ভিত্তি স্থাপন করে ওয়াদিয়া গ্রুপের পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটি শুরু করেছিলেন নওরোজি নুনসেনওয়াজি ওয়াদিয়া। বোম্বে ডাইংয়ের পরে গ্রুপটি অন্যান্য সেক্টরেও প্রবেশ করে। 1892 সালে কলকাতার একটি কারখানায় মাত্র 295 টাকা বিনিয়োগে বিস্কুট তৈরি করা শুরু হয়েছিল, আজ যেটি ব্রিটানিয়া MFG কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর ব্যবসায়ী তুমুল অগ্রগতি। এই গ্রুপের বর্তমান চেয়ারম্যান নসলি ওয়াদিয়া গ্রুপকে উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি 1977 সালে মাত্র 26 বছর বয়সে গ্রুপের দায়িত্ব নেন। সেই সময় তার বাবা বোম্বে ডাইং বিক্রি করার পরিকল্পনা করলেও নসলি ওয়াদিয়া তাকে তা করতে দেননি, বরং তার নেতৃত্বে কোম্পানিটি অন্যান্য সেক্টরের পাশাপাশি এভিয়েশন সেক্টরেও তার প্রভাব প্রতিষ্ঠিত করে। এদিকে ওয়াদিয়া গ্রুপের অন্যান্য বড় ব্যবসা এবং কোম্পানিগুলির কথা বললে এগুলির মধ্যে রয়েছে বোম্বে ডাইং, ব্রিটানিয়া বিস্কুট, বোম্বে রিয়েলটি, ওয়াদিয়া টেকনো ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, বোম্বে বুমরাহ, ন্যাশনাল পারাক্সাইড এবং গো ফার্স্ট।